তরিকা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সঙ্গে বল দাওয়াত দিতে হবে এবং সুন্দর সুন্দর ওয়াজ করে বুঝাইতে হবে। ভাই সাহেব বুঝছেন কিছু? সুদ মুক্ত লেনদেন একদম সহজ। আপনার টাকা আছে, এই টাকাটা আপনি বড় 50,000 টাকা লাগাই দেন, আপনার মাসে কত লাভ হয়? এলাকাত মানে মাসে হাজারে কত লাভ করেন? 100 টাকা এক মাসে 100 টাকা না? তো 50,000 কত হয়? 5,000। 50,000 টাকা লাগাইলে এক মাসের জন্য দিলে 5,000 টাকা লাভ হয়, তার মানে 55,000 হয়, তাই না? এখন আপনি এই দেওয়ার সময় 50,000 টাকা দিবেন, নেওয়ার সময় টাকা না নেয়া বলবেন আমারে 55,000 টাকার সিমেন্টের বস্তা দিবি। এই মন্ডলের দোহানো একটা নাম করে নিয়ে ব্যবসায়ীতে সুবিধা হয়, আমার একটা ব্যবসায়ীর নাম কই সিমেন্ট আছে, এই মজিবর বার দোহানো এনে 55,000 টাকা এই তুই আমার সিমেন্ট কিনে দিছিলেন কি আপনি পারে কত? এক মাস পরে লাভ কত দিব? ওখান কি টেহা দিব না সিমেন্ট দিব? তাইলে আপনার সিমেন্ট দিছে 55,000 টাকার, এই যে লাভটা করলেন, একটা দিলেন আরেকটা নিলেন, এটা সুদ হয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। এখন যদি বুঝেন না আমার বস্তাটা পারতাম না, আমি গরিব মানুষ, আমি ডাইরেক্ট টেহা নেব, তাহলে যে বেটারে দিবেন তার কারণে আমি টেহা দিতে পারতাম না, কারণ আমি বস্তাটা দেখতাম না। তুই আমার কাছে যদি 50,000 টাকার সিমেন্ট নিতে আর অষ্টমুক্ত সিমেন্ট আছে, তুই বেচিয়া টাকা নিয়ে যা, আমারে কিন্তু তোরা 55,000 টাকা দেওয়া লাগবো দেওয়ার সময় এক মাস পরে। আপনি ধরে বস্তা দিলেন, তার দরকার করলে বস্তা বেচা গরু দিলেও নিবো, ছাগল কুটা দিলেও নিবো, আমার টাকা দরকার, ঠিক না? ঠিক। আপনি যেহেতু টাকা দিলে সুবিধা, আপনি দেওয়ার সময় তারা কি দিবেন? মাল দিবাই, তারে করবেন 55,000 টাকা জমা দিবি এক মাস করে, 55,000 টাকা পাইলেন। এই যে লাভ ভিন্ন হইলে আর সুদ থাকে না। এক্সাম্পল স্বরূপ বলছি, আপনারা এক বেটা করলেন আমার হুজুর একটা সেরি জুগাইছে, এটা আপনি ব্যবহার করেন, তখন আর একটা সুন্দর সেরি বসছেন, এই সেরির ব্যবহারের লাগি বেড়া কইছে সেরি জুগাইছে ব্যবহার করেন, মানে আর একটা সেরি বসছেন এই সেরির ব্যবহারের লাগি, সেরির ব্যবহার যদি হয় জীবনে আবু হইব, বাবু হইব, হালাল হইব, ওইতো না কেলে কি হইতো না? যাতে কি এর জাত ভিন্ন করুন লাগবো। ছেলের কাছে সেরি, মেয়ের কাছে সেরি, এক কান্দা সেরি আর কান্দা মেয়ে, এই দুইটা এক কান্দ করলে আবু হইব, বাবু হইব, জাত ভিন্ন হওয়ার কারণে হালাল হয়ে যাইব। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে সুদ এরকম জিনিস, জাত ভিন্ন করলে তখন আর সুদ থাকে না। শরীয়ত ইসলামী এর বৈধতা দিছে, জাত ভিন্ন করিয়া যত লাভ মন চায় তত লাভ করো, তবে বাজার দরের বাইরে করলে জুলুম হইব। বাজার দর হলো 55,000, মাসে 50,000 5,000, আপনি মাসে লাভ করতেছেন 15,000, এই 10,000 হলে জুলুম। বাজার বুঝছেন কথা না? তাহলে সুদ কি এই সুদ মুক্ত লেনদেন সহজ না কঠিন? সহজ। তা উল্টাটা করুন কি লাগি, এটা আমরা বুঝাই না। আপনি বাজারের দিন টেহা লয়ে বই থাকবেন, যারা সুদ করে আছেন আপনারা টেহার গাঠটি লয়ে বই থাকবেন, হুড়মুড়ি কয়ে গেলাম কোন টেহা লাগে আমার দিনই। এই যে প্রত্যেক দিন টেহা নিবে, এক সপ্তাহ পরে দিবে, আমি যাওয়ার টাইমে আমি বাজার করতাম, লাভের টেহাতে বাজার করাম, আমার তুই উশি কিনে দিবে, বেগুন কিনে দিবে, 500 টাকার বাজার দিবে, আমি এই যে টেহা দিলাম, আপনি মনে করেন তারা আমার ব্যাগটা করে বাজার করে দিবে, এই বাজার দিবে, এই যে টেহা নিয়ে যায়, আপনি যারা দিবেন নিবেন, আরেকটাতে সুদ হইতো না। তাহলে কি সুদ মুক্ত লেনদেন সম্ভব না অসম্ভব? এটা কি আপনারা নিজেরাই সম্ভব না? একজন মৌলবী লাগবো, জাতীয় মৌলবী লাগবো মিয়া, খালি গুরু কালো বলে হইতো না। আলেমের ভিতরে দুই প্রকার আছে, একটা হক্কানি আর একটা হলো ব্যাখ্যানি। আলেম কয় প্রকার? হক্কানি আলেম, ব্যাখ্যানি আলেম। ব্যাখ্যানি আলেম নয়, ব্যাহিকায় হারামও কায়, হালালও কায়, জায়েজও কায়, নাজায়েজও কায়, সব তলই আছে, আছে না নাই? গানের সভাপতি, ওয়াজেরও সেক্রেটারি, মসজিদেরও সভাপতি, বাবা বাইয়া সবারও কি সভাপতি, আবার গানেরও মাস্টার, আছে না নাই? আলেমের ভিতরে ব্যাখ্যানি আর একটা হলো হক্কানি। এজন্য হক্কানি রব্বানি একজন আলেমের পরামর্শ নিয়ে চলতে হবে। হাশেম মোল্লার মতো একজন আলেমের পরামর্শ নিয়ে আপনার চলতে হবে। কারা কারা রাজি? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। ইনকান আলিমান আমিলান সামিনান আমারান। বিশ্বনবী ফরমান একজন হক্কানি
এমন আলেম যদি হয় হাসরের ময়দানে 70 জন জাহান্নামী মানুষকে 70 জন জাহান্নামী মানুষ জাহান্নাম ওয়াজিব যাদের উপর এমন 70 জন জাহান্নামীকে হক্কানি রব্বানি আলেমে বা আমল সুপারিশ করে জান্নাত নিতে পারবে। হাফেজে কোরআন 10 জনকে আর আলেমে হক্কানি রব্বানি 70 জনকে আজকে ঠেইলা খালি হাফেজ বানাইতেছে। হুজুর ঠিক না ঠিক? 10 জন হয়ে যাবো আলেম মানে টিয়া পয়সা করেছে ওই জন্য দেরি লাগে কষ্ট হয় এদের লেগে। বাবা একজন হক্কানি রব্বানি আলেম 70 জন হয়ে যাবো কয়জন রে? কথা লম্বা করলাম না।